নিজের গায়ে তো আর গায়ে হলুদ হয় নাই, তাই মাছের গায়ে হলুদ লাগাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি এই তো রূপচাঁদা মাছগুলা ভুনা করব। কয় না, যদি থাকে নসিব আপনি আপনি আসবে। লাস্টে কি হয় ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন। মাছগুলা তো যত্ন সহকারে কি সুন্দর করে মশলা টশলা মাখিয়ে একদম বাটা মশলা রেডি করে তারপরে রান্না করতে আসছি। দুপুরে গ্যাস ছিল না, এই জন্য বিকালে আসছি। বিকালে তো রান্নার আমার কোনো অভ্যাস নাই, মানে যে একদমই বিকালে 5টার আসরের পরে ঘরে যায় সেরেই শুয়ে পড়ছি। যাই হোক, ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিছি, একদম মচমচা করা যাবে না। সেদিন ভাজি করছিলাম শুধু খাওয়ার জন্য, মানে ভাত দিয়ে খাওয়ার জন্য, অনেক মজা লাগছিল। আজকে ভাবলাম যে না, ভুনা করি। মাছগুলো উঠে নিয়ে আমি সুন্দর করে এখানে একটু পেঁয়াজ বেটে নিছি। গরম এত, তারপর আমি কি সুন্দর করে পেঁয়াজ বাটছি, আদা রসুন ধনিয়া জিরা সব কিছু মিলাই একটা বাটা মশলা বানাইছি। আর এদিকে আমি মশলাগুলো অল্প দিব, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একদম চা চামচের থেকেও 4 ভাগের 1 ভাগ করে দিব। মশলা অল্প দিব, কেননা বেশ ভুনা তরকারির ভিতরে হলুদ মরিচের গুঁড়াটা একটু যদি বেশি পড়ে তাহলে খেতে ভালো লাগবে না। ভাবছিলাম যে সুন্দর করে একটা মাখা মাখা ভুনা করব। যাই হোক, একটু ঝাল বেশি হওয়ার জন্য আমি একটু এখানে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা যতক্ষণ ভরে কষানো হবে তত মজা হবে। আমি বেশ কিছুক্ষণ ভরে কষাবো। আর তেল কিন্তু আমি দেইনি, যতটুক তেল ছিল আমার মাছ ভাজার অতটুক তেলের ভিতরে আমি বাটা পেঁয়াজটা দিয়ে দিছিলাম, যাতে বেশি তেল না ওঠে। এই জন্য অনেকক্ষণ ভরে আমি মশলাটা কষিয়ে তার ভিতরে মাছগুলা দিয়ে দেবো। এখন দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর যারা আমার ভিডিও দেখেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর কেউ ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ইউটিউবের নাম হচ্ছে শাহনাজ কুকিং। ইউটিউব আর টিকটকের নামটা আমার একই, সেম নাম। যাই হোক, এখানে কি সুন্দর করে দেখেন, একদম মশলার ভিতরে অনেকক্ষণ রেখে আমি ভাজা ভাজা করে সুন্দরভাবে কষিয়ে নিছি। একটু কাছে নিয়ে দেখালাম। তারপর আমি এটার ভিতরে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এইখানে ভুলটা করছি, ঝোলের জন্য পানিটা দিয়ে তারপর আমি মাঝখানে একবার আসছিলাম রান্নাঘরে। ঝোলের জন্য পানিটা যখন দিছি, যখন বলক আসছে, তখন রান্নাঘরে এসে একবার নাড়াচাড়া দিয়ে গেছি। আর ছেলের বাবা আসছে আমার সাথে, হ্যাঁ সাথে আবার ঘরে চলে যায় আসে না, দুইজনে গল্প করতেছে। আর ভুলে গেছি আমার চুলায় তরকারি ছিল। এদিকে আমার মাছটার একদম 12টা বেজে গেছে। ছেলের বাবা কইতাছে, যখন আমি গেলাম রান্নাঘরে তখন তো যদি চুলাটা লিভাই দিতা। এরকম টাইমে যদি আমি চুলাটা লিভাই দিয়ে চলে যাই তাও কিন্তু হয়, আমি চুলাটা কমায়ও যাইনি। বা ভুনা তরকারি ওর আব্বু আবার ঝোল খেতে চায় না। এই তো দেখেন, এসে সেরে দেখি এক সাইডে একদম লেগে গেছে। কি আর করব, নসিবে যতটুকু আছে ততটুকু ওই সাইড থেকে খেয়ে নিছে। আল্লাহ হাফেজ।